নমস্কার দর্শকবৃন্দ। আরও আগে স্কুলে ঢুকতে হবে শিক্ষকদের, কতক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ, না মানলে পদক্ষেপ। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। নতুন শিক্ষাবর্ষ থেকে শিক্ষকদের স্কুলে প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম। আগে থেকে আরও 10 মিনিট আগে স্কুলে ঢুকতে হবে শিক্ষকদের, সময় মতো না ঢুকলে পড়বে লাল কালির দাগ। শুক্রবার নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ করে একথা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। প্রতি বছরের মতো নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে শিক্ষকদের স্কুলে প্রবেশের নতুন সময়ের কথা জানানো হয়েছে। এখন 10:50 স্কুলে ঢুকতে হয় শিক্ষকদের। এরপর স্কুলে প্রবেশ করলে লাল কালি পড়ে। নতুন নিয়মে 10:40 পর স্কুলে ঢুকলে লাল কালি পড়বে, অর্থাৎ লেট হিসেবে গণ্য করা হবে। আর 11:15 পরে ঢুকলে সেই দিনটিকে ছুটি হিসেবে ধরে নেওয়া হবে। নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডারে আরও জানানো হয়েছে শিক্ষকেরা কে কতক্ষণ ক্লাস নিচ্ছেন, কটা ক্লাস নিচ্ছেন নিজেরাই ডায়েরিতে লিখে রাখবেন। প্রধান শিক্ষকের নজরেও থাকবে বিষয়টি। স্কুলের প্রধান শিক্ষক সারা সপ্তাহের জন্য শিক্ষকদের যে রুটিন তৈরি করেন তা এবার থেকে মধ্যশিক্ষা পর্ষদকে পাঠাতে হবে। স্কুলগুলিকে আরও বেশি করে সময়ানুবর্তিতায় বেঁধে ফেলতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ। তার জন্য নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডারে কড়া নির্দেশ। আগের মতোই সেখানে বলা হয়েছে না জানিয়ে ছুটি নিতে পারবেন না শিক্ষকেরা। স্কুল চলাকালীন না বলে বেরিয়ে যাওয়া যাবে না। সুতরাং বিষয়টা হচ্ছে যে আগে যে লাল কালির দাগ পড়ার যে সময়টা, সেই সময়টা ছিল 10:50 থেকে শুরু করে 11:05 পর্যন্ত। বর্তমানে স্কুলে প্রবেশ 10:40 করা হয়েছে। আর ওদিকে লাল কালি যেটা পড়বে সেই সময়টা কিন্তু আরও একটু বাড়িয়ে 11:15 করা হয়েছে এবং 11:15 পর্যন্ত স্কুলে প্রবেশ করতে পারবে শিক্ষক শিক্ষিকারা। কিন্তু প্রবেশ করলে লাল কালি দাগ পড়বে এবং 3টে লাল কালি হলে একটা সিএল যাবে এবং 11:15 পরে কেউ ঢুকলে কিন্তু সেক্ষেত্রে সেই দিনটি সিএল হিসেবে গণ্য হবে। আগে যেটা ছিল 11:05 হলে সেই দিনটি স্কুলে সিএল হিসেবে গণ্য করা হতো। এখন বিষয়টা হচ্ছে যে পরিস্থিতিতে শিক্ষক শিক্ষিকারা দূর দূরান্ত থেকে স্কুলে যায়, সেক্ষেত্রে এত নিয়মকানুন মেনে কটি স্কুল এরকম চলতে পারবে সেটা কিন্তু একটু ভাববার বিষয় আছে। কেননা স্কুলের শিক্ষকেরা কিন্তু সময় মতো যদি না পৌঁছাতে পারে তাহলে লাল দাগ পড়বে এবং 3টে লাল দাগ হলে একটা সিএল হবে। বা কেউ যদি 11:15 পরে ঢোকে তাহলে সেক্ষেত্রে তার সিএল হবে। এখন কোনো শিক্ষক শিক্ষিকাই চাইবে না যে 11:15 পরে স্কুলে ঢুকি, কিন্তু কোনো সময় পরিস্থিতি বা রাস্তাঘাটের অবস্থা বা বাস বা ট্রেনের অবস্থা এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে কোনো দিন হয়তো একটু দেরি হলেও হয়ে যেতে পারে শিক্ষক শিক্ষিকাদের। কিন্তু এতটা কড়াকড়ি করে কীভাবে শিক্ষার মান উন্নয়ন হবে সেটা কিন্তু একটা ভাববার বিষয় আছে। তো যাই হোক, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।